আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থীরা, আল্লাহর এই দুনিয়ায় যে যেখান থেকে আজকের এই ভিডিওটি দেখতেছো সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং আজকের এই ভিডিওতে সবাইকে স্বাগত। তো আজকের ভিডিওটি তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। তো পড়ালেখা বা পড়া মনে রাখার যে কৌশল, দীর্ঘমেয়াদী মনে রাখার যে কৌশল, সেই বিষয় নিয়ে আলোচনা করব আজকে। তো নাম্বার 1, অ্যাক্টিভ রিকল অর্থাৎ স্মরণচর্চা। পড়ার পর বই বন্ধ করে নিজে মনে করার চেষ্টা করুন কি শিখলেন। প্রতিদিন 10 থেকে 15 মিনিট রিভিশন দেন। তারপর হচ্ছে নাম্বার 2, স্পেসড রিপিটেশন, বিরতিতে পুনরাবৃত্তি, অর্থাৎ একই জিনিস বারবার না পড়ে নির্দিষ্ট বিরতিতে পড়ুন। যেমন প্রথমবার পড়ার পর 1 দিন পর রিভিশন, তারপর 3 দিন পর, তারপর 7 দিন পর, তারপর 15 দিন পর, এভাবে দীর্ঘমেয়াদে মনে থাকবে। নাম্বার 3, নোট তৈরি করা বা হাইলাইট করা। পড়ার সময় গুরুত্বপূর্ণ অংশ মার্ক করুন। রঙিন পেন বা হাইলাইটার ব্যবহার করলে চোখের ও মনোযোগের টান বাড়ে। নাম্বার 4, গল্প বা ছবি দিয়ে মনে রাখা। যে তথ্য মনে রাখতে চান সেটি গল্প বানিয়ে নিন বা মনের মধ্যে ছবি আঁকুন। মস্তিষ্কে ছবি বেশি দিন ধরে রাখে, অর্থাৎ ছবির আকৃতিতে মস্তিষ্কে বেশি মনে থাকে বেশি। তারপর নাম্বার 5, পড়ার সময় মনোযোগ। পড়ার সময় ফোন, টিভি, অন্য মানুষের কথাবার্তা এড়িয়ে চলুন। নিরিবিলি জায়গায় বসে পড়ুন। তারপর হচ্ছে নাম্বার 6, পড়া শেখানোর চেষ্টা করা। যা পড়েছেন তা অন্য কাউকে বোঝানোর চেষ্টা করুন। কাউকে শেখালে বা বললে আপনার নিজের মনে সবচেয়ে বেশি গেঁথে যায়। নাম্বার 7, পর্যাপ্ত ঘুম ও বিশ্রাম। রাতের ঘুম কম হলে যা পড়েন তা সহজেই ভুলে যাবেন, তাই ভালো ঘুম দরকার। তো আশা করি বুঝতে পেরেছেন। তো এই 7টা নিয়ম যদি আপনারা মেনে চলেন তাহলে অবশ্যই আশা করছি পড়া মনে থাকবে। ঠিক আছে? তো আজকে ভিডিওটি আর লম্বা করছি না, শেষ করছি। ভালো থাকবেন সবাই। যদি ভিডিওটি উপকারে আসে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।